স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কিরে, তুই এত দূরে কেন ভাই, হাগু চাপছে। এই সময়? মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে। আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে। তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধৈর্য নিয়ে আয়। তামিমের নির্দেশ মতো বাকি চারজন দৌড় লাগায়, আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু তো একটা রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি করে বল, কি করছস? আসলে ভাই, আমি সিরিয়ালের নায়িকাগো মতো না কইরা বল। ওই বোরখা পরা সেমরিটা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে, চোখ বড় সড়ো করে। আর মাহির কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দেই। কুত্তা আমার 4,000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে আরং ধুলাই দিতে থাকে। ভাই বাঁচান, ওরে আল্লাহ রে, ওরে মা রে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বিদা। আগে যদি জানতাম এইটা বেড়া, আক্তার বেড়ি জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে, আর ব্যথা জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি? আমি তো করে ভালোবাসি। তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হইয়ে যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মায়া দেখলে হই, তোর মতো বেড়া দেখলে না। হালার ভাই, আমার যৌবনের প্রথম প্রেমে এমনে বরবাদ করে দিলি। মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার শাকিব খানের মতো গান গাইয়া না আমারে নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তোর ভালো গাইব। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে, আর তাদের ঝগড়া শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চেনে না। কথায় কথায় রক্তের বন্যা বয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম এক দৃষ্টিতে নিজের ব্যালকনির দিকে তাকিয়েছিল। এখনও লাইট চলছে, হয়তো শুভা এখনও ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর শুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপরে অপরিচিত, ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। শুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ, এত কিছু শুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য শুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটত। কিন্তু শুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে। তার ভাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নেই এখন। শুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় যায়। যদি মনটা ভালো লাগে, তামিমের বারান্দাটা বেশ বড় হয়, এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। খুব সুন্দর ছেলে কণ্ঠস্বর ভেসে আসে একটু দূর থেকে। শুভা একদম ব্যালকনির কিনারাতে চলে যায়। এত মণিমুগ্ধকর গলা, একবার শুনলেই যে কেউ ফিদা হয়ে যেতে পারে। শুভা একদম কিনারাতে যেয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের উপরে গোল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। শুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মণিমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। শুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়। কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়। ধাবাবার মনে তামিম গান গাওয়ার এক পর্যায়ে ব্যালকনিতে থাকায়, আর হঠাৎ তার গান বন্ধ করে দেয়। শুভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেই দিকে। কিন্তু শুভাকে দেখার সাথে সাথে তারা চোখ নামিয়ে ফেলে। সকলকে করা নির্দেশ দেওয়া, কেউ যেন শুভার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে ব্যালকনির নিচে দাঁড়াতেই শুভার ধ্যান ভাঙে। এতক্ষণ যে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল শুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না? আসবো নাকি উপরে? শুভা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে যায়, আর তামিম হাসতে থাকে। ডরাইছে। তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও এসে দাঁড়ায়। ভাবি মনে হয় আপনার মিস করতেছে ভাই, শরমে কইবার পারতেছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে।
শুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না, এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হলে তোর চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায় আর তামিম চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ড্রিম লাইট চলছে। শুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম শুভার পাশে যেয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকে তো জড়িয়ে ঘুমাতে পারতো, শয়তান সিমরি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ শুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরেও ঢুকে পড়ে। শুভা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে হয়ে অন্ধকারেই তাকিয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করে শুভার খুব কাছে গিয়ে তার কোমরে শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই শুভার কোমর ছেড়ে একটু সরে আসে। হে আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনে কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন শুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়ল তার মনের অজান্তেই খুব করে পড়ে গেল। জীবনের প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে তামিম, তাও তার শখের নারী। শুভা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে ওপরের দিকে সোজা হয়ে শুয়ে থাকে, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। এভাবেই বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ শুভা ঘুমের মধ্যে শুভা তামিমকে কোলবালিশ ভেবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপরে এক পা আর শরীরের উপরে হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনি সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজ থেকে আমার কাছে আসছে। তামিম সুযোগের সদ্ব্যবহার খুব ভালো মতোই করে। সেও শুভাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে। খুব শুভা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত ভারী হয়, ঘুমও অনেকটা গভীর ছিল তার, কিন্তু তামিম থেমে নেই। সে একটু পরপর শুভার গালে গলায় কিস দিতে থাকে। খুব ভালোবাসি সুভা। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেও পিছু ছাড়ে না শুভা। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে আবার বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ, সেটা বোঝার তৌফিক তোকে আল্লাহ দিক। তামিম নিজের আনমনেই শুভাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকের তামিম সরকার আর খনি তামিম সরকারের না। আজকের তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দেওয়ানা, একটা মেয়েকে পাওয়ার জন্য যে 100টা খুনও করতে পারে। আবার সেই মেয়ে তার না হলে নিজ হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। 17 বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আর আজকের তামিমের মধ্যে যেন এক আকাশ সমান পার্থক্য। এই 11 বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না, কিন্তু একটা মেয়ের জন্য যে নিজেও খুন হতে প্রস্তুত সেটা তামিম শুভাকে প্রথম দিন দেখার পরেই বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে দিনের পর দিন তামিম নির্ঘুম রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম শুভা দুজনের একজনও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মরার মতো ঘুমায় দুজন। সচরাচর শুভা একটু সকাল করেই ঘুম থেকে উঠত, কিন্তু এই 3 দিন এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন তার ছেড়েই দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমোচ্ছে। সকাল 8:45টায় শুভার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে যেয়ে শুভা অনুভব করে সে তার হাত পা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করেই কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ফলাফল শূন্য। শুভার এমন চেষ্টায় তামিমের ঘুমও আলগা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খোলে। শুভাও পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। শুভা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যায় আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিমও হঠাৎ শুভাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনের প্রথমবার এইভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া অন্যরকম অনুভূতির পরিচয় দিই। শুভা হুট করেই উঠে বসে
আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমাইয়া দেখ বোন, কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় শোভা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গেছিল শোভা। তামিম শোভার হাত ধরে তাকে নিচের ওপরে টেনে নেয়, তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষটি আবার জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মুড়ে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম, কয় মিনিট? কয়েকদিন। কাম সারছে। তামিমের রোম্যান্টিক মোডে 12:30 বাজিয়ে দেয় শোভা, কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না, সব অটোমেটিক হয়ে যায় নিজ ইচ্ছেতে। একটা সুম্মাও তো দিতে পারবি? না। শয়তান সেমরি। তামিম শোভার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতেই শোভা হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে। এমন শার্টলেই শুধু ট্রাউজার পরা তামিমকে কল্পনাও করেনি শোভা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিরিয়াস করে? তামিমের কথা কানে আসার সাথে সাথে শোভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর শোভা উঠে রুম গোছাতে থাকে। শোভা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় শোভা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গোছাবে, তা না বিছানা গোছাচ্ছে। আজকালকার পোলা পাইন। তামিম এসে শোভার হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে, তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় শোভা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম শোভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান। সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য। এমন কোনো দিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, সুবহা কি উঠেছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়েশা বেগম সুন্দর মতো উঠে নাস্তার নিয়ে ওপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজনরা আসবে। আমি তো এখনো দেখলাম না। কি? জি আচ্ছা, থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে ওপরে চলে যায় শোভার কাছে। লক খুলে দেখতে পায় শোভা চুপচাপ খাটের এক পাশে বসে আছে। ঘুম ভাঙলো আম্মা জান? হঠাৎ মেইলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় শোভা। তারপর তামিমের মাকে দেখেই উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টিকে? শোভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে, কি বলবে কিচ্ছু ভেবে পায় না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে শোভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই? আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। শোভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিচের মা থাকলেও হয়তো এমনই করতো বাহির বেশি। দেখি, হা কর। আমি মানে? আরে সেমরি, হা কর। শোভা চুপচাপ হা করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পেছনের কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না শোভা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মানুষ যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হয়ে যাব। শোভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো, সব সময় এইভাবেই হাসবি। আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। শোভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম শোভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাটবাট না হলে চলে না, কিন্তু বিপত্তি বাধে শাড়ি পরা নিয়ে।
কারণ শুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল। বসে মাত্র ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। একটা অভ্যাস বলা যায় এটা তাদের। প্রতিদিন সকালে এসেই সকলে তানভীরকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে তারা সব সময়, আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে। তামিম চুপচাপ খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আম্মা, খবর রেখেছি। এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচন হবেন। আমি এমপি না হইলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারেন্টি। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজনের স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথার আগামাথা ঠিকমতো বুঝতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি, পুরোটা আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আব্বাজান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার পরে, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডব। তানভীর সরকারের বুকের হাহাকার আরও বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপী ছেলের রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম আরেকদিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সে 11 বছর আগের বোকামির জন্য। না, সেদিন সে এত বড় বোকামি করতো, আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতো। সে 11 বছর আগে 27শে জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে, একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সেই যাত্রায় জেলে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সবথেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকার এক ছেলে হারিয়ে এখন আরেকজনকে হারাতে চায় না, তাই তামিমের প্রতিটি পাপের হিসেব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে সব কিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়েই ফিরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রায় হয়তো তামিম মানুষ হবে, কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আর না বাঁচতে পারবে। এটাই সব থেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকরা হা মেলে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজিয়েছে? এমনি তাকায় আছোস কেন তোরা? ভাই আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপর কাটা গায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তো কেমন লাগবে এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষা নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফিরেনি। শোভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী শোভাকে দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে শোভা। কই তামিমের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপি আয়লা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে দিয়ে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ, এই দিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়েই ভেতরে প্রবেশ করে। সেখানে আরও বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। শোভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দ তামিমের। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে ওঠে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়শা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তার সব থেকে বড় পরিচয়। ভিড়ের মধ্যে দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। শোভা তখনও
মাঝে বসা। তামিম আসতেই সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন এটা কারো অজানা নয়। তামিম ভেতরে আসতেই লাল রঙের শাড়ি পরা শোভাকে দেখতে পায়, হালকা স্বর্ণের গহনা পরা। আকাশ থেকে নেমে আসা কোনো পরের থেকে কম লাগছিল না শোভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার শোভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে শোভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ শোভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল শোভা। আমারে কেউ ধর রে। তামিম শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আটকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা, কি হয়েছে তোর? ঠিক আছো? হার্ট অ্যাটাক আম্মা। হ্যাঁ। হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা। আয়েশা বেগম তামিমের এমন কাণ্ড কারখানার পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে। বাপের মতোই হয়েছে। শুভাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য। শুভাও বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। আমাকে নাটক কমিয়ে দেখতে বলে, আর অন্যদিকে সব থেকে বড় নাটক বাস্তব নিজেই। শুভা মনে মনে এই কথাগুলো বলতে থাকে। তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে শুভার পাশে যেয়ে বসে। এত মহিলা মণ্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখেই পড়ছে না। তার চোখ জুড়ে এখন শুধুই শুভা। তামিম বেশ শরমের মতো একদম শুভার গা ঘেঁষে বসে। তামিম গা ঘেঁষে বসতেই শুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা সরে বসে। শুভা সরতেই তামিম আবারও শুভার শরীর ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। আজ অবধি কোনো মাইয়া আমার হাত ধরল না। তোর হাত ধরার লগে লগে তো মাইয়ার হাত বোম ব্লাস্ট করব। ধরবো কেমন? কাল্লা বোম। তামিম শুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে, কিন্তু তার আফসোসের ওপরে এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেমে পড়তে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায়। তামিম আর শুভাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই জ্বলতে থাকে, আর সে হতে চেয়েছিল তামিম সরকারের বউ, আর শ্রীনগরে বৌরানী। কিন্তু মাঝ থেকে শুভা উড়ে এসে চুরে বসল, তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না। তামিমকে দেখে ভয় পেতেও সেও, কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগতো। সবার তামিমকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া। ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে, কিন্তু আজকে তামিমকে শুভার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। আম্মা, আমি একটু আসতেছি। এই তো এলি। জরুরি কাজ আছে আম্মা। তামিম উঠে হনহনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও চলে যায়। তামিমের মাথায় যে কি চলে না চলে সেটা তামিমই ভালো বলতে পারবে। শুভাকেও ওপরে যেতে বলে আয়েশা বেগম এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয় অনেক ক্লান্ত। আয়েশা বেগম শুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। শুভা ওপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3 বার এসেছে শুভা তার ভাইয়ের কাছে। পৃথিবীতে এখন আপন বলতে শোভার শুধু তার ভাই আছে, নিজের বাবা থেকেও নেই। এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। শুভা এসে তার ভাইয়ের কাছে বসে, মাথায় হাত রাখে। এখন কেমন আছে ও ডক্টর? মোটামুটি ভালো, অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম, খুব তাড়াতাড়ি রিকভার করেছি। শুভা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন আমার লোকাল গার্ডিয়ানও স্ট্রং তো হতেই হবে। শুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটিখানি কথা নয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝ পথে হঠাৎ মেইলি কণ্ঠ কানে আসতে থমকে যায় শুভা। পেছনে ফিরে তাকায়। মানতেই হবে, খুব রূপবতী তুমি। ধন্যবাদ। তা এই রূপ দিয়েই কি তামিম ভাইকে পটিয়েছো নাকি? হঠাৎ এমন কথায় শুভা একটু থমকে যায়। অবশ্য তোমার মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপ কাজে লাগায় বড়লোক ছেলেদের পটাতে, আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলে পটালে। ছোটলোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে। আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন।
মুখে পানি দিন, ধ্যান ফিরে আসবে। শুভার কাট কাট কথাতে বেশ বিরক্ত হয় ছন্দা। তেরে আসে শোভার দিকে। ছন্দা তেরে আসতেই শোভা হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাস? তামিম সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে? পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই শোভা এবং ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তামিমকে সামনে আসতে দেখে ছন্দার কলিজার পানি শুকিয়ে যায়। সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায়। না, গোল্ডেন চাপাতি নেই এই যাত্রায়, তাহলে বেঁচে যাবে সে। কিন্তু পেছনে তার পঞ্চ পাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা, কারণ তাদের কাছেই থাকে তামিমের চাপাতি। তামিম এসে সোজা শোভার পেছনে দাঁড়ায়। তারপর শোভার হাত ধরে খুব জোরে ছন্দার গালে কষে চড় মারে। তামিম যেমন কিছু করবে সেটা উপস্থিত কেউই টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দিই না, কিন্তু আমার বউকে কিছু বললে জাত পরে, মারি আগে, জেন্ডার দেখবো না। তামিমের চোখ রাঙানি দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চলে আসে, আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার। জীবনের ভয় কার না থাকে। ছন্দা চলে যেতেই তামিম শোভার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে, সাথে তার পঞ্চপাণ্ডব। তারা কয়েকটা বক্স ভেতরে রেখেই চলে যায়। তারা যেতেই তামিম দরজা লক করে দেয়। তামিমের দরজা লক করা দেখে শোভার শুকনো ঢোক গেলে তামিম শোভার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায়। তার বক্সগুলো থেকে এক এক করে 365টি লাল শাড়ি বের করে দেয় শোভার হাতে। এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় শোভার। তামিম শোভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে। খোদার কসম সুবহা, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙুল দিয়ে কাজল এনে শোভার কানের লোতের নিচে দিয়ে দেয়। নজর না লাগে যেন চান্দেরও গায়ে। তামিম শোভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পলকও পড়ছে না তার। এক পর্যায়ে তামিম শোভার হাত টান দিয়ে তাকে নিজের ওপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে শোভা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায়। তামিম খুব শক্ত করে শোভার কোমর ঝাপটে ধরে। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও হাত কাঁপবে না আমার সুভা। তামিম খুব জোরে শোভার কাঁধে চুমু দেয়। তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় শোভাকে। সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে। আর কত সময় নিবি আমার হতে? জানি না, জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। তামিম উঠে দাঁড়ায়। এখানে 365টা লাল শাড়ি আছে। আগামী 1 বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি, না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না শুভা। তামিম উঠে চলে যায় দরজার কাছে, আর শুভাও চুপচাপ বসে থাকে। তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শুভার জন্য, বরং ঠান্ডা রূপই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় শুভার জন্য। ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা শুভার থেকে ভালো আর কেউ জানে না। তামিম যেই দরজার সামনে দাঁড়িয়ে লক খুলে বের হয় না, আবার শুভার দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না শুভা। দুদিন সুপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানি কথা ভুলে গেছি। কথায় আছে না, খাল কেটে কুমিরা না, তেমনই ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল শোভা। তামিম সরকার যে কেমন লোক দুদিনের ব্যবধানে প্রায় ভুলেই গেছিল শোভা। তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তো তুই পাবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই 40 দিনের শোক পালন করতে থাক। তারপর সারা জীবনের শোক পালন আমি করাবো তোকে। তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে, আর দরজা লক করে দিয়ে যায়। তামিম যাওয়ার পর পরেই খুব শব্দ করে কেঁদে ওঠে শোভা। যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? তামিম রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে। তামিম বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকদের নিচে একত্রিত হতে বলে। তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে 1000-এর বেশি তার ছেলে পেলে নিচে হাজির হয়। আবার কিছু ভিডিও কলে জয়েন হয়। তামিমের পঞ্চপাণ্ডব বুঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি। সকালে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয়।
আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রং নিষিদ্ধ। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে? রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে যেন সব জায়গায় পোস্টার লাগানো শেষ হয়ে যায়, পুরো দেশে লাল রং নিষিদ্ধ। এই রং শুধু আমার বউয়ের জন্য। তামিমের নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা কি প্রেম! শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙে নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার। শখের নারীর জন্য পুরো দেশের লাল রং নিষিদ্ধ করলো এমপি তামিম সরকার। তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে হঠাৎ একটি উড়ন্ত কাটা হাত এসে তামিমের সামনে পড়ে। উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায়, কারণ তামিম ছাড়া সচরাচর এইসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না। কিন্তু শোভার প্রেমিত তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষই পরিণত হয়েছে। তাহলে কে করলো? পঞ্চপাণ্ডব তামিমের দিকে তাকায়, দেখে তামিমের মুখে সেই চিরচেনা সাইকো হাসি। তার মানে তামিম জানে এটা কার কাজ। ভিড়ের মধ্য দিয়ে একজন লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পান চিবোতে চিবোতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে তামিমের দিকে। তাকে দেখা মাত্র তামিমের মুখের রহস্যজনক হাসিটা আরও রহস্যে পরিণত হয়। হাই হাই কোপা ভাই আইস রে। কোপা শামসু তামিমের ডান হাত বলা হয় যাকে। পেশায় একজন কসাই ছিল সে। চোখের সামনে 11 বছর আগে নিজের পুরো পরিবারকে মরতে দেখে সে, হয়তো সেও মরতো, কিন্তু তামিম সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে ওকেও বাঁচিয়ে নেয়। কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে, আর শামসু হারায় নিজের পরিবারকে। বাবার সাথে থেকে থেকে সে যে স্কেলে গরু কাটা শিখেছিল, ঠিক সেই স্টাইলেই পরে মানুষদের পরপারে পাঠায়। তাই তাকে কোপা শামসু নাম উপাধি দেওয়া হয়। বিগত 6 মাস ধরে কোপা শামসু গায়েব ছিল, কারণ তামিমের নির্দেশ। তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে। পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে। কোপা শামসু এসে সোজা হাঁটু গেড়ে বসে তামিমের পায়ে চুমু খায়। ভাই কাজ শেষ? তামিম শামসুর মাথায় হাত রাখে। এখন আমার কাজ শুরু। তামিম সামনে থাকা লোকটির কাছে যায়, তারপর তার পা থেকে মাথা অবধি দেখে। আপনার নাম কি? এমপি তামিম সরকার। তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয় আর খুব জোরে গর্জে ওঠে। তানভীর সরকারের ছেলে তামিম সরকার। আজ প্রায় 5 থেকে 6 দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠল সকলের সামনে। তামিম খেপেছে তো আরশিনগরে রক্তের বন্যা বয়েছে। আবার কয়েকদিন নীরবতা, আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব। মাহির! এই লন ভাই। মাহির তামিমের গোল্ডেন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পেছনে সরে পড়ে, কারণ মাহির এখন জানে এখানে ঠিক কী হতে চলেছে। আমার আব্বার পোস্টারে মতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছু জানবো না? তোর কলিজা কত বড়, একটু বের করতো মেপে দেখি। তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়ে থাকা লোকটির উপরে, আর চারপাশে নীরবতা পালন হয়। এখন শুধু একজনের গোঙানির আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। 17 মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে। এই সাকিব! এই যে ভাই। সাকিব তামিমের সিগার ধরিয়ে তার সামনে দেয়। তামিম মাটিতে বসেই সিগারেট ফু দিতে থাকে। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, কোনো হদিস যেন না থাকে। তামিম উঠে তার জিপ নিয়ে পোড়া বাড়িতে রওনা দেয়। সাথে তার কয়েকজন লোক যায়, আর কয়েকজন লোক থাকে লাশ গায়েব করার জন্য। রাত 11:45 তামিম সহ তার সকল লোকরা পোড়া বাড়িতে বসে থাকে। তামিম বেঞ্চে বসা, আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা। তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে। ও কালে বাকিলা বাল কাটতে চিরকাল। হঠাৎ সাকিবের এমন কথায় তামিম সহ সকলে তাকায় সাকিবের দিকে। মাহিরে ভাই। সকলে একসাথে মাহিরের দিকে তাকায়। ভাই আমি কিছু জানি না। কি রে বোমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা সম্পূর্ণ হওয়া গেছে। পাশ থেকে কালা মানিক ও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? সারা বহুত মারাত্মক জিনিস, একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দিয়ে যায়। তামিমের এমন কথার অর্থ সকলে বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতরা নিয়ে তামিমের হাতে দেয়
আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। সকলে তামিমের সাথে সাথে গানে তাল মেলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন গানের আসর জমাতো। অবশ্য সেগুলো হতো সুখের, কিন্তু আজকের গানের আসরটা সুখ কম, বেদনা বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। শোভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরেও শোভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। শোভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময় তার মা তাকে সাহায্য করত, কিন্তু আজকে শোভা সব নিজের হাতেই করছে, কারো সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2:02 বাকি। শোভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। শোভা মনের মাঝে এক আকাশ সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকেই শোভা বুঝতে পারে তামিম এখনও আসেনি। যাক, বাঁচা গেল। শোভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করেই শোভার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত। সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। শোভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে। শোভা নিজের চিন্তার মাঝে আনমনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে। তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে শোভাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে। জীবনের প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখল, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে। এক পা করে শোভার দিকে এগিয়ে আসতে থাকে। শোভা প্রায় নিচের শাড়ির প্যাচ ভাঙাতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধ নাকে আসতেই শুকনো ঢোক গেলে শোভা। সে বুঝে যায় তার পেছনে কে। তামিম শোভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথায় রেখে শোভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। শোভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম তাকে আরও শক্ত করে চেপে ধরে। শোভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে শোভা। তামিম শোভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর শক্ত করে এক হাতে শোভার কোমর ধরে আরেক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শোভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায়। এক পর্যায়ে শোভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিমও শোভার পিছু পিছু ভিতরে চলে যায়। প্রচণ্ড বমি করতে থাকে শোভা। তামিম এসে শোভার পিঠে হাত বোলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করতেছি। কোনো কথা না বাড়িয়ে শোভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় শোভা। কিছুক্ষণ পর তামিম শোভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে। এসে চুপচাপ শোভার পাশে বসে। মদের গন্ধই নিতে পারোস না, আমাকে সারা জীবন সামলাবি কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কে? পালাবি? ধরুন তাই। তোকে ভালোবাসি বলে বাইসা রাখছি, যেদিন পালাবি সেই দিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। শোভা চোখ বন্ধ করে ফেলে। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনো কিছুই করি নাই রাতপুরি, কিন্তু করব না যে এটা ভাবিস না। তোর বেঈমানির কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একেবারে। তামিম খুব জোরে শোভার গলা টিপে ধরে। মরার খুব শখ না তোর? আমার হাতেই তুই মরবি। তামিম খুব জোরে শোভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিচে বেরিয়ে যায় ঘর থেকে। একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো। রাত 3টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে আছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা?
তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে। কি হয়েছে? কিছু না আব্বাজান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয়। আজকের তামিম সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল 20 আর আমার 29। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় 150 জনের বেশি লোক নিয়ে যে আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী গল্পে শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে। বিয়ের পরও সে আমাকে দেখতে পারতো না। আমি আমার আয়েশের চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম। কোনো লাভ হয়নি, কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারের নয়, আর অপকর্মগুলো ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়েশা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো সে। বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো। আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়েশের জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যেই তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আমার প্রধানমন্ত্রী হওয়ার পিছনেও আপনার আম্মাই জানি ছিল। আপনি আম্মাকে খুব ভালোবাসেন না আব্বাজান? খুব, এতটা যে এখনো ভয় লাগে যদি কোনো উল্টোপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে। হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপন আর কেউ নেই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার 1000টা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল করে ওঠে। না সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলেরূপী ফিরে এসেছে তার কাছে। সবার জন্য পরিবর্তন হতে পারবেন? আপনার জন্য জীবন দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকে ওঠায়, তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরের 3টা ঘর পরেই তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় আফসোস 11 বছর আগের সেই 27শে জানুয়ারি। অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর, সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে। শুভরাত্রি বাবাজান। শুভরাত্রি আব্বাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে, আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনো ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পেছনে ফিরে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সও ভাব গেল না আপনার। আপনি দিন দিন এত সুন্দর হলে আমি কি করার আছে বলেন? কর্তা, আমার পোলারে কি আগের মতো হবে গিন্নি, ভরসা রাখেন। রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে।
ড্রিম লাইটে বিছানায় শোভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে শোভার পাশে বসে, তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে শোভার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তেই চোখ খোলে শোভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর শোভা ওঠে। তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে, ঘড়ি, তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মা যে কোল বালিশ দিয়ে কম্বলের এক পাশ তামিমের শরীরে উঠিয়ে দেয়, তারপর চুপচাপ শুয়ে পড়ে। শোভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করেই মুচকি হাসে। তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে শোভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার আমার নাই। শোভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম শোভার সকালে ঘুম ভাঙতেও দেরি করে। সকাল প্রায় 10টার বেশি বেঁচে যায়। তামিম শোভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতেই সে দেখে শোভা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, যেন তামিম সরকারি শোভার কোলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার শোভাকে ধরে শুয়ে থাকে। এভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন শোভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। শোভা একটু একটু করে নিচের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। শোভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম ততই তাকে আরও কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় শোভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নড়ো না শুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম বাবাকে নিয়ে। শোভার রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। শোভা উঠে যেই তামিম তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুম্মা দেই? জি। থ্যাংক ইউ। তামিম শোভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? মাত্র দিছ, মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর শোভা তাদের ঘর গোছাতে থাকে। শুভা, হ্যাঁ শুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে শোভাকে। তামিম তো সচরাচর এইভাবে ডাকে না শোভাকে। শোভা ভাবে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। শোভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরও ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি। পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন আছে। সে নিজে না ছেড়ে শোভাকে ছাড়তে বলে। পাশে বাথটাবও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। শোভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। শোভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। তামিম শোভার ঠোঁটে আঙুল রাখে, তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম শোভা। তামিমের দৃষ্টি শোভার দিকে, শোভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম শোভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে তো কখনো ও গালে, আবার কপালে। তামিম কিস করতে করতে শোভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে শোভা। তামিম শোভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধেও সমান তালে কিস করতে থাকে। তারপর শোভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোরে বিয়ে করছি, ততটা শখ করে পুষে রাখবো। তামিম শোভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে। আমি? বিয়া কয়টা করছি, স্বামীর সেবা কর, বেহেশতে যাওয়ার দোয়া দিব। আপনার দোয়া কবুল হবে। কিছু কই দিস এমরি? না। শোভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে একরাশ বিরক্ত নিয়ে। ঠিক করে ঘষ। শোভা রাগে খুব জোরে জোরে ঘষতে থাকে। শাল তুলে ফেলবি নাকি বেডি? হঠাৎ তামিমের চিৎকার শুনে শোভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে, কিন্তু প্রচণ্ড মেজাজ গরম হয় শোভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরে পেত না শোভা।
রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় শুভার। শুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। শুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম শুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে শুভার কোমর ঝাপটে ধরে। আবারও তো বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। মানে চল তোর পিঠ ঘষে দিই। না, মানে তুই চাস না আমি বেহেশতে যাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুক্র আলী, কিছু কইলি? না বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? শুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম শুভা। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম শুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনের জয় হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম শুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়, তারপর আবার পেছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 days শুভা। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা শুভা জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিচের বুকের উপরিভাগে 2টি গুলি। ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয় হবে না, এটা অসম্ভব। তাও শুভার একটু আশ্বাস রয়েছে। এমপি নির্বাচনের পরে মন্ত্রী নির্বাচন, আর তামিম যে নিজের আব্বাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও শুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। শুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে। ভালোভাবে চারপাশে দেখে নেয়, তামিম কোথাও নেই। শুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে শুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটাও তার জানা। শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। শুভা, তুই কি মদ? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে শুভার দিকে তাকায়। শাড়িটা ঠিক মতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম শুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় শুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে শুভার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছুই শিখে রেখেছিলাম। অনেক শখের বউ তুই আমার। শুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি, বাকিটা আপনি যান। শুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়াও ঠিক না একদিনে। শুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। শুভা যে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। শুভা আড়াল থেকে সবটাই শোনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে, সে ফোন রিসিভ করে নিচে চলে যায়। আর শুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহুত দেরি করে আইতাছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরাণ যায় জ্বলিয়ারে গান গাইছিল, এখন বুঝি নাই কেন গাইছিল, আজকে বুঝলাম। তখন তো ঠিকই লুঙ্গি উঠাইয়া ডান্স করছোস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যায়। তার সাথে তার পঞ্চ পাণ্ডব যায়। কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই ডাকো, শুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলা ভাই। এই সাকিব, ওদের নিয়ে যা ভেতরে আমার বউয়ের কাছে। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলি আর কাকুলের দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুচকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে দুজনের ধ্যান ফিরে। সাকিব এবং মানিক দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাইয়ের সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসতেছে। মাহির তামিমের কথার আগামাথাও কিছু বোঝে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘাবলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভেতরে ঢুকতে দেখতে পায় শুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। শুভা? শুভাকে দেখা মাত্রই কলি কাকুলি তার দিকে ছুটে যায়। কলি,
কাকুলি। শুভ এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ শুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলাভাই নিয়ে এসেছে। শুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। শুভা তখন তাদের বসায় হলরুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুবাহার ফ্রেন্ড? জি ম্যাডাম। শুভার মাকেও ম্যাডাম ডাকতাম। দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা। দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়েশা বেগম শুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। কি রে জোড়া বলত, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? প্রেম বড় আম্মা। হ্যাঁ। আয়েশা বেগম জোড়াবলতের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানিক হেলনা হয়ে যায় এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে 63 বার দুজনেই প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। দরজা ওইদিকে, বিসমিল্লাহ বলে বের হ। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাগো সুখ কেউ দেখবার পারে না, প্রেমও হয় না। জোড়াবলত একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি 3 জন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সিল মারবেন কোনখানে? কোপা শাসনের মাঝখানে। মানিক আর সাকিব এসে স্লোগান দিতে থাকে। 2 বছর আগে কোপা শামসুকে কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারবেন কোনখানে, কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরু থেকে শতগুণ ভালো হয় শামসুও কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়াবলদের সামনে পড়তেও তারা এই স্লোগান দিয়ে উঠত। ভাই আমি কিন্তু ওদের নন্দি কাটতালামু। তামিম কোনো রিয়েকশন না দিয়ে নিচের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়টারে কোপাইলি রে শামসু ভাই? আপাতত 2টাকে কোপামো। একটার নাম সাকিব, একটার নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়ি দিল। উফ, দুষ্ট ছেলে, খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করার অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। আবার পড়ি কি করে? বান্ধবী করে দইরা কান্দা কাটি। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সকালে জড়াইয়া ধরছে? হ, 3 জন রে। তামিম উঠে সোজা হনহনিয়ে ভেতরে আসতে থাকে। আচ্ছা শুভ, এখানে সবাই এমন পুরনো ঢাকার লোকেদের মতো কথা কেন বলে? মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন? আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেননি। আচ্ছা শুভ, তোর গালে ওটা কি? কলি শুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভেতরে আসে। সে ছাড়া অন্য কেউ শুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম। ঘাড়ের রগটা একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করতে লাগলো। তামিম কয়েক মিনিট এইভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরের কিছু একটা হয়ে যাচ্ছিল। ঠিক বুঝতে পারছে না তামিম এসে সোজা শুভার হাত ধরে দাঁড় করায়। একটু উপরে আসো, দরকার আছে। তামিম রীতিমতো হ্যাচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো শুভাকে। তামিমের এমন হঠাৎ আক্রান্তক আচরণ বুঝতে পারল না শুভা। আজকে তো তেমন কোনো কিছুই করেনি সে, আর না তামিমের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তামিমের মুড একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? আর শুভা নিজের অজান্তে করলই বা কি? ভয় একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল শুভা। তামিমের কদিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল শুভা। কিন্তু আজকে তামিমকে সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভেতর অবধি আতঙ্কে বাসা বাঁধে। ভয়ে হিম শীতল হয়ে যায় শুভার শরীর।
তামিম শোভার হাত এত জোরে ধরেছে যে শোভার চোখ পানিতে চিকচিক করতে লাগলো। যে কোনো সময় টপ টপ করে পড়তে পারে। তামিম শোভাকে নিয়ে রুমে প্রবেশ করে এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সোজা ফ্লোরে পড়ে গেল শোভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথাও পেল। তামিম দরজা লক করে শোভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড়ায়। শোভাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরের আয়ত্তে নিয়ে আসে শোভার ছোট্ট দেহটি। শরীরে হাফ ভর ছেড়ে দিয়ে শোভাকে একদম দূরের মতো পেঁচিয়ে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না শোভাকে। তামিমের শরীরে ওজনের ভার নিতে পারে না শোভা। হাঁসফাঁস করে ওঠে শোভা। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নাড়ানোর শক্তি শোভার নেই। তামিম শাওয়ার জেল লাগিয়ে এক হাতে শোভার গাল খুব শক্ত করে ধরে আরেক হাত দিয়ে শোভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশে শোভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে শোভা। কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভেতরে আসে। শোভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। শোভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। শোভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরে স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক। তামিম শোভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম শোভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় শোভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় শোভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেল? গেলেও কতটা? হিংস্র বাঘের মতো তামিম তাকায় শোভার দিকে। তারপর শোভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় শোভাকে। শোভা হাত পা ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম শোভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। শোভা দুহাত ঠেলে পেছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে শোভাকে সমস্ত ভর ছেড়ে দিয়ে শোভার হাত দুটো নিজের হাতে দিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর শোভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। শোভা ইচ্ছে করে তামিম ঠোঁটে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ শোভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এইভাবে ঠিক কতক্ষণ তামিম শোভাকে কিস করেছে ঠিক জানা নেই শোভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনের জমিয়ে রাখা সব বোধহয় আজকে একেবারে বের করে দিচ্ছে শোভার উপরে। হাত পা ছেড়ে দেয় শোভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছুক্ষণ পর তামিমও থামে। শোভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শোভার। তামিমের গালেও কিছুটা পানি চায়। মুখ তুলে তাকায় তামিম। শোভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণেই চোখ যায় শোভার ঠোঁটে। মৌমাছি কামড়ে দিলে যেমনটা ফুলে যায়, ঠিক তেমনটাই ফুলে গেছে শোভার ঠোঁট। কিন্তু তারপরেও তার পরীকে অসম্ভব সুন্দরী লাগছিল।